পুরো বাংলাদেশে এই যে সিস্টেমগুলো, যে সিস্টেমগুলো 16 বছরে একটার পর একটা নষ্ট করা হয়েছে, বাধ্য করে প্রত্যেকটি মানুষকে হুকুমের দাস, তোষামদি, চামচামি, তেলবাজের দাস করা হয়েছে, সেটির দায় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সারা জীবন নিতে হবে, নিতে হবে, নিতে হবে। এই যে পঞ্চগড়, এই পঞ্চগড় সীমান্তবর্তী একটা জেলা। এই পঞ্চগড়ের ভাইরা ভারতের সীমান্ত যাওয়ার আগেই গুলি খেয়ে বিএসএফ এর গুলিতে মরতে হয়। পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে? এই প্রত্যেকটি গুলির বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। আমরা পঞ্চগড়ের মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই খুনি হাসিনা থেকে শুরু করে যারা এই বিচারগুলো করতে দেয়নি, যারা ভারতের সেবা দাস হিসেবে ছিল, যারা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁধেছিল, তাদের বিচার করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এই সীমান্তবর্তী জেলাটিকে আমরা কি মাদকের আখড়া হিসেবে দেখতে চাই? তাহলে যারা সিন্ডিকেট করে তরুণ প্রজন্মকে টিস্যুর মতো ব্যবহার করে চারিদিকে অল্প কিছু টাকা দিয়ে তরুণ প্রজন্মকে ইউজ করে এই মাদকের ব্যবসা ছড়িয়ে দিচ্ছে, তাদেরকে কি নির্মূল করতে হবে কিনা? কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা আপনার আমার মতো সাধারণ মানুষ রাস্তায় নামার কারণে যদি দেশ ছাড়তে বাধ্য হয়, তাহলে এরকম কিছু দুধভাত সিন্ডিকেটকে আমরা ফু মেরে উড়িয়ে দিতে পারবো। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, যদি আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে কোনো বৈষম্য হয়, তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই 4 দেশের যে সীমান্ত, এই 4 দেশের যে গলা, এই 4 দেশের যে নিঃশ্বাস, এই 4 দেশের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বাংলা আমরা চিরতরে বন্ধ করে দিব। একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদেরকে দেশের এক পাশ দিতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছে। পঞ্চগড়ের মানুষ মনে রাখবেন, আজকে নয়, আজকে থেকে আগামীর বাংলাদেশে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না। আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি টুপি দেখে বিশ্বাস বা জাজ করা যাবে না। আজকের পর থেকে কোন মানুষকে দল দেখে জাজ না করে তার কাজ দেখতে হবে। কেউ যদি অন্যায়কারী হয়, চাঁদাবাজ হয়, সিন্ডিকেট লালনকারী হয়, কিংবা ক্ষমতার অপব্যবহারকারী হয়, সে যেই দলেরই হোক না কেন, তাকে সহ তার আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা সকলকে আইনের আওতায় এনে ওই কেরানীগঞ্জে পাঠাতে হবে। দল আর মার্কা দেখার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার।